আজকে চলে আসলাম একটা মার্কেটে। এটা হচ্ছে আলবাহা ডিস্ট্রিক্টের আল মাখোয়াতে, মাখোয়া বাঙালি মার্কেট। তো এখান থেকে এক বাঙালি ভাই আমাকে ফোন করছিল, ভাই এখানে একটা মার্কেট আছে, কয়েকটাই আছে, আপনি আসতে পারেন, যদি দেশে কিছু পাঠান বা বাচ্চাদের জন্য কিছু কিনেন তাহলে এইখানে আসবেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসবো, একবার দেখবো। তো আজকে আসলাম, আসার পরে দেখলাম যে ব্যাগ, লেডিস পার্স, তারপরে আপনার বাচ্চাদের জুতা, এরকম আরও বিভিন্ন কিছু আছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখান থেকে একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে, লেডিস পার্স। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যাগটা? আমি কিন্তু এটা নিলাম, যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও বিভিন্ন কালার আছে এখানে এই ডিজাইনের মধ্যে, আমরা নাকি, তো আমার কাছে এটাই ভালো লাগছে। আরও আছে এই পাশে। তো এগুলো হচ্ছে চায়না হলেও কিন্তু অরিজিনাল চামড়ার, তো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে, গ্যারান্টিযুক্ত, ওয়ারেন্টি সরি। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। বাচ্চাদের জন্য জুতাও দেখছিলাম, আমি অনেক সময় পাঠাই, যদি অনেকে বলবে ভাই বাংলাদেশে নাই, আছে, তারপরও বাইরে থেকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য। দেখেন এটা 125 রিয়াল। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যে ব্যাগগুলো আমি যেটা নিছি এটাও কিন্তু আপনার 175 রিয়ালের নেওয়া, যদিও দামটা একটু বেশি, কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তো আমার এবার বাঙালি যেটা আছে এখানে, উনি আবার বললো যে ভাই আপনি 1 তারিখের পরে আসেন, 1 তারিখ থেকে 75% ডিসকাউন্ট আছে। তা আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে আপনারাও আসতে পারেন। আর আমিও কিন্তু 1 তারিখের পরে যাব আরও কিছু নেওয়ার জন্য, হ্যাঁ, নিজের ব্যবহারের জন্যও নিব, তারপরে দেখি দেশেও কিছু পাঠাবো, সেই জন্য। আর আশেপাশে আরও কিছু মার্কেট আছে, সেগুলো ঘুরে দেখব। তো কিছু কিছু পাঠাই, সেটা হচ্ছে একটা আনন্দের একটা বিষয়, যে হ্যাঁ আমার জন্য পাঠাইছে। এটাই যারা বুঝার তারা বুঝবেন অবশ্যই আমি কি বলতে চাইছি। সব কিছু ভাঙা বলার মতো আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এটা আমার ছেলের জন্য দেখছিলাম, তো এখনই নেই, দেখি আমি 1 তারিখের পর কি ডিসকাউন্ট থাকে তখন আসবো। বলছে 75%, অবশ্যই 75% থাকবে। তবে গুণগত মান খুবই ভালো, আমি সবগুলোই দেখলাম, যদিও ডিজাইন তেমন একটা পছন্দ আমার নিজের জন্য হয় নাই, তবে লেডিস ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আসবো 1 তারিখের পরে, আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিস্তারিত সব কিছু। আজকে ছোট্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। চলেন আর যাওয়া যাক এখন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা মার্কেটের ভিডিও দেখালাম, তো ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু শুজ নেওয়ার জন্য। তো এই জায়গায় লেডিস পার্টস ব্যাগ পছন্দ হয়েছে দুইটা, তো নিই নেই অবশ্য, তো নিব কেন, 1 তারিখে ডিসকাউন্ট দিবে বলছিল, তো 1 তারিখে যাব। 1 তারিখে 50% ডিসকাউন্ট আছে। তো আপনাদের কোনটা পছন্দ সেটাও জানাবেন। আর এই যে দেখেন, এখন আমরা সকাল সকাল আকাশের অবস্থা দেখেন, মেঘলা আকাশ। সৌদি আরব প্রায় 3 মাস পর, 3-4 মাস, আরো বেশি হবে হয়তো, আমি শিওর না, তবে 3-4 মাস এটা আমি শিওর বৃষ্টি হয়নি। এখন একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, বৃষ্টি হবে। তবে হয়েছিল গতকালকে অল্প কিছুক্ষণ, 4-5 মিনিট বৃষ্টি হয়েছিল সকালবেলা। আজকে একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এখন আর নাই। তবে ইনশাআল্লাহ হবে বলে আশা রাখি, আল্লাহ ভালো জানে। আসছি বাসায় নাস্তা দেওয়ার জন্য। এখন নাস্তা নিয়ে আসছি কি জানেন, পরোটা, আলু পরোটা আনছি 2টা, আর সাদা পরোটা, সাদা মানে যেটা কোনো কিছু দেওয়া নেই, পরোটা আনছি 2টা, আর সাদা পরোটা 2টা। এখানে ওনারা 4 জন আছে, 4 জনে ভাগাভাগি করে খাবে। এই যে দেখেন পরোটা আর হালুয়া দেয় ফ্রি, বুঝছেন, এই হালুয়াগুলো দেয় ফ্রি। আর এটা কিনে আনতে হয়, এটা হচ্ছে চেনা ডাল নাম, চেনা মটর।
আর এই হচ্ছে পরোটা, 10-11 রিয়ালের নাস্তা এখানে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। অনেকদিন যাবত ভিডিও দিই না আপনাদেরকে, আমি একটু মনটা একটু খারাপ ছিল তাই। এই যে ভিতরে যাইতেছি, দেখেন এই জায়গাটা অনেকটা পরিষ্কার করা হয়েছে, আরো কিছু বাকি আছে। হ্যাঁ সাদাত, তাল 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 দেখছেন নি সাদাতে? ও বাতিজা, ইয়ে করো, কাপড়টা একটু নাও। ব্লেড দিয়ে গেলাম আর কি, আর ওইটার কাপড় দিয়ে গেছে, এটা কিন্তু উপরে দাঁড়িয়ে দিব। আছে আছে গাড়ি, এটা এটা কিন্তু উপরে দাঁড়িয়ে দিব। এলা এলা কাপড়টা লয়ে যাও। এই যে একটা আছে বুঝছেন, বলতে পারেন হারামি, বহুত বড় হারামি। একদিন বলে কি যে হ্যাঁ নাম আনোয়ার জানোয়ার, তো আনোয়ার জানোয়ার খালি কইতেছে আনোয়ার জানোয়ার। না আমি কইলাম যে আনোয়ার জানোয়ার কি তোর কে কইছে? কয় দেখ এক বাঙালি আমার কইছে যে জানোয়ার বলে খুব ভালো। পরে দাদা ছিল, দাদার কাছে কইছি যে দাদা এই কাহিনী, তারে বলে কোন বাঙালি শিয়ে দিছে আনোয়ার জানোয়ার। দাদা আর আমি বুঝাইলাম দেখ জানোয়ার হইছে এই কাহিনী, বাংলাদেশে জানোয়ার এমনি কয়। পরে লাস্টে দাদাই কয় তোরে যে কইছে তুইও তারে গিয়ে সেতাবি কি কইয়া ধুলা ভাই কইয়া। মানে আমি কই এই তো দিছেন আরেকটা ফেসে ফালাইয়া তারে, বেড়ারা তো আবারও ঠগাইলেন। পাশের দোকানে ওর দোকান পাশের, এটা এমনি ভালো, খুবই ভালো মানুষ। নাম হচ্ছে আনোয়ার ইউমিনি। দোকানে আসলাম, গেছিলাম কারখানায় আর গেছিলাম একটু মার্কেটে। সবাই বলবো কিভাবে কথা বলো আলামিন ভাই। আর ভাই যে যার যে ভাষা, যার যেটা এটার কি বলে, যেমন আপনার লাইফস্টাইল যেটা আর কি, সেটাই প্রকাশ করা ভালো। ওই সাজায়া গুছাইয়া এটা বলা ঠিক না, আমার কাছে ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমি সবসময় যেভাবে থাকি, নর্মাল অবস্থায় যেভাবে থাকি, এইভাবেই থাকাটা ভালো, আর এইভাবে ভিডিও বানানো ভালো। তা কিছু কথা আজকে বলি, সেটা হইতেছে ভিডিওর ফাঁকে ফাঁকে কিছু বলি, খুবই মনটা খারাপ। অনেকে বলে, আগে কয়েকটা ভিডিও দিছিলাম বুঝছেন, সবাই বলে আলামিন ভাইয়ের ব্যবহারটা, আলামিন ভাইয়ের কথাবার্তা চলাফেরাটা জানি একটু কেমন। অনেকে অনেক কথা বলছে, যারা বলছেন কিংবা যারা হয়তো বা কমেন্ট করেন তারা হয়তো জানেন। আসলে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে মানুষের বিভিন্ন রকমের কথা এই জায়গায় বসি, বিভিন্ন রকমের ব্যবহার চলাফেরা দেখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। হ্যাঁ, এগুলা নিয়েই কিন্তু চলতে হয়। আর একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে অনেক কষ্ট, ছোট হোক বড় হোক। ছোটটা যেমন, বড়টা তেমনই, কারণ টাকার উপরে, লোকের উপরে ডিপেন্ড করে। হয়তো বা বড়টার অনেক বেশি হইব, ছোটটা কম হইব। আর বড়টা তো মনে করেন লোক দিয়ে মেনটেন করে, আর আমগো মতো ছোটগুলো আমরা নিজেরাই মেনটেন করি। যখন আমরা বিভিন্ন মানুষ দিয়ে কাজ করাই কিংবা দায়িত্ব দিই, যদি নিজ নিজ দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু খুব খারাপ লাগে। কারণ মাস শেষে যাই খরচ হয়, কিংবা আপনি যতটুকুই একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা দোকান, কারখানা আপনারা চালাইতে যান, তখন ওই খরচটা কিন্তু আপনি যদি একা দায়িত্ব বহন করেন, কিংবা এটা যদি আপনার একত্র হয়, তাহলে কিন্তু আপনারটা আপনারই বহন করতে হয়। আর বর্তমানে যারা বিভিন্ন মানুষের উপরে দায়িত্ব দিয়ে কিছু একটা করেন, তারা জানেন যে দায়িত্বটা কে কতটুকু পালন করে। তো যখন পালন না করে, তখনই কিন্তু মানুষের মাথা মেজাজ সব কিছু খারাপ হয়। আর যদি সবাই সবার দায়িত্বটা জায়গা মতো পালন করেন, তাহলে কিচ্ছু বলতে হয় না। আপনিও আপনার ইজ্জত নিয়ে থাকতে পারেন, আমিও আমার ইজ্জত নিয়ে থাকতে পারি। হয়তো অল্পতেই কথাটা অনেকে বুঝছেন। তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করেন, আপনি হালাল খান, তাইলে কিন্তু আমারও মেজাজ খারাপ হয় না, আর আমারও মন খারাপ থাকে না। আর আপনাদের মাঝে ভিডিও নিয়ে বা ভিডিওতে আমার এরকম কিছু করতে হয় না। তাহলে সবারই সব কিছু দেখতে হয়।
তাহলেই কিন্তু সমাজ ভালো থাকে কিংবা একটা প্রতিষ্ঠান ভালো থাকে। তা আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আসলে কি বুঝাইতে চাইলাম। যাক, সেই বিষয়ে না যাই, সবাই ভালো থাকুক। আপনারা যারা প্রবাসী আছেন তারাও ভালো থাকেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।